তাকে আগে দুধ পান করেছে, আল্লাহ পাক এর উপরে খুশি হয়ে আল্লাহ পাক তার দোয়া কবুল করে দিয়ে পাথরটা এই গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দিলেন। দ্বিতীয় ব্যক্তি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ পাক আমি আমার চাস্তবনকে খুব ভালোবাসতাম, আমি আমার চাস্তবনকে খুব ভালোবাসতাম, আমি তার সঙ্গে ব্যভিচার করার জন্য আমি তাকে বলেছিলাম, কিন্তু সে রাজি হয় না, রাজি হয় না। আমি তাকে 100 দিনার দিয়ে আমি রাজি করিয়েছি, সে ব্যক্তিটা সে আমার চাস্তবন রাজি হয়ে গেল। যে সময় সে রাজি হলো, এমনি করে বাবা সে জেনার মুখে গেল, জেনার মুখে গিয়ে জেনার করার সম্ভাবনা হয়ে গেল। সে সময় তার চাস্তবনটা বলেছিল, আমার চাস্ত ভাই তুমি আল্লাহকে যদি ভয় করো এই জেনার কাজ করো না, তুমি এই জেনার কাজ করো না। সঙ্গে সঙ্গে তার চাস্ত ভাই সে জেনার কাছ থেকে সরে গেল। এমনি করে সে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ পাক আপনি যদি জানেন আমি আপনার ভয়ে, আপনার সন্তুষ্টির জন্য, আমি আপনার জাহান্নামের ভয়ে আমি এই ব্যভিচার করা থেকে বেঁচেছি, আমি আপনার জাহান্নামের ভয়ে আমি আপনি আমার কাছে আপনি এই দোয়াটাকে কবুল করে নিয়ে একটু এই গুহার মুখে যে পাথরটা রয়েছে আল্লাহ পাক আপনি একটু সরিয়ে দেন। ও দুনিয়ার মুসলমানেরা, মাদানীগণেরা, আমার আল্লাহ পাক কত দয়াময়, আমার আল্লাহ পাক কত রহমান, আমার আল্লাহ পাক কত রহিম। সেই পাথরটাকে সরিয়ে দিয়ে তাদের এই গুহার মুখটা একটু আরো খোলাসা হয়ে গেল, তারা দুনিয়ার জমিনটাকে ভালো করে দেখতে পেয়েছে। সে ব্যক্তিটা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ পাক কারণ সে নিজের চাস্ত বোনের সঙ্গে ব্যভিচার করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু তার চাস্ত বোন রাজি হয় না। সে 100 দিনার দিয়ে রাজি করিয়ে যখন সেই মেয়েটা রাজি হয়ে গেল, সে সময় সে বলল, ভাই আমার তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে এই ব্যভিচার করো না। সে আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে সে ছেড়ে দিল সেটাকে, সে ব্যভিচার করলো না। সে আল্লাহ পাক সেই তার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক সেই গুহার মুখে যে পাথরটা ছিল সম্পূর্ণভাবে সরিয়ে দিল এবং তারা গুহা থেকে 3 জন বেরিয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ব্যভিচার করার সুযোগ পেয়ে আমি আল্লাহ পাক আমার ভয়ে ব্যভিচার করলো না, আমাদের ময়দানে ময়দানে মাশরে আমি আল্লাহ পাক আমি তাকে আরশে ছায়া দান করব। ও দুনিয়ার মুসলমানেরা, মাদানীগণেরা, ও আমার ভাইজানেরা, শুনে রেখে দেন বাবারা, জেনে রেখে দেন, আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রহিম। সে ব্যক্তি নেক আমল করেছিল বলে তাদের গুহা থেকে বের হওয়ার রাস্তা হয়ে গেল। আমাদেরকে জানতে হবে কোন মেয়ের সঙ্গে পরক্রিয়া করা যাবে না, কোন মেয়ের সঙ্গে আমাদের ব্যভিচার করা হবে না। এইখান থেকে আমাদের 3টে শিক্ষণীয় বিষয় হয়েছে। সর্বপ্রথম শিক্ষণীয় বিষয় হয়েছে পিতা মাতার প্রতি সন্তুষ্ট থাকতে হবে, পিতা মাতাকে সবসময় সন্তুষ্ট করতে হবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বিবাহ যখন ব্যভিচার সুযোগ পেয়ে যাবে তখন আপনাকে ছেড়ে চলে আসতে হবে। আপনি যদি ছেড়ে চলে আসেন কিয়ামতের ময়দানে ময়দানে মাশরে আল্লাহ পাক কঠিন যেদিন আল্লাহ পাক মাথার এক বিতাও করে সূর্য খানাটুকু নামিয়ে দেবে, সেই দিনটা আল্লাহ পাক আমাকে আপনাকে সে আরশে আজিমে ছায়া দান করবে। কত আমরা সৌভাগ্যবান। একটি নেক আমলে ওসিলা করে আপনি দোয়া করবেন, আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা করে দিয়ে মাফ করে দিয়ে আল্লাহ পাক আপনাকে প্রত্যেক বিপদ থেকে আজাদ করে দেবে। তবে আমাদেরকে জানতে হবে এইখান থেকে 3টা শিক্ষণীয় বিষয় হয়েছে। আমাদের পিতা মাতাকে সন্তুষ্ট রাখতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমরা গুনাহের কাজে লিপ্ত যদি হতে সম্ভাবনা হয়ে যায়, চান্স যদিও পেয়ে যায়, আল্লাহ পাকের ভয় আমাদেরকে ছেড়ে চলে আসতে হবে। আল্লাহ পাকের কাছ থেকে ছেড়ে চলে আসতে হবে যে আল্লাহ আমাদেরকে এক দেখছেন। তৃতীয় ব্যক্তি দোয়া করেছিলেন, আল্লাহ পাক আমি আপনার ভয়ে, আমি আল্লাহ পাক আমার আল্লাহ আমি আপনার ভয়ে একটা মজুদার যে পেয়েছিলাম টাকা পয়সা ধান পেয়েছিলাম, আমি আল্লাহ পাক খরচ করি নাই। এমনি করে বাবা এক ব্যক্তি
মজুরি করতে নিয়ে যাচ্ছে। একটা আমরা ভাষা বলে থাকি, আমরা যে একটা লোক পাইট বলে নিয়ে আসি যে আমাদের বাড়ি কাজকর্ম করবে, সে ব্যক্তিটা ওরকম করে বাবা এক ব্যক্তিকে নিয়ে এসে সে নিজে পারিশ্রমিক না নিয়ে বাড়ি চলে যায়। ও দুনিয়ার মুসলমানেরা, আরামের উম্মাত উম্মাদানি গণেরা, সে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ পাক, ওগো আমার আল্লাহ, আমি আপনার ভয়ে, আপনার সন্তুষ্টর ভয়ে আমি আপনাকে রাজি খুশি করার জন্য আমি তার হক মেরে খাইনি। আমি যার সে পারিশ্রমিকটা পেয়েছিলাম, আমি তার যে ধানটা পেয়েছিলাম, সেই ধানগুলো দিয়ে আমি গরু এবং রাখাল কিনে নিয়ে এসেছি। সেই গরু এবং রাখালগুলো যখন বড় হয়ে যায়, সে মজুরি আবার চলে আসে। সে লোকটি এসে বলে, তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে তুমি আমাকে মজুরিগুলো দিয়ে দাও। সে ব্যক্তি বলেছিল, তুমি এই গরু এবং রাখালগুলো নিয়ে যাও। সে ব্যক্তি আবার বলল, ওগো আমার মনে, তুমি যদি আল্লাহকে ভয় করো তুমি আপনি আমাকে আমার মজুরিগুলো দিয়ে দাও, আপনি আমার সঙ্গে ঠাট্টা করবেন না। সে ব্যক্তি তার মনিবটা বলেছিল, ওগো আমার ভাই, ওগো আমার মজুরি, তুমি এই রাখালগুলো নিয়ে চলে যাও, এই গরুগুলো নিয়ে চলে যাও, কেননা আমি আপনার যে পারিশ্রমিক পেয়েছিলাম সেই পারিশ্রমিক গুলো দিয়ে আমি এই গরু এবং রাখাল কিনেছি। সে ব্যক্তিটা এই সব গরু এবং রাখাল গুলো নিয়ে চলে যায়। কিন্তু যে ব্যক্তি এই কাজটা করেছে, তার মনিব, তার মালিক, সে ব্যক্তি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর ভয়ে, কেন কোনো বান্দার হক মারা যাবে না। তার টাকা তাকে দিতে হবে, তার পারিশ্রমিক তাকে দিতে হবে। কোন একটা মানুষ যদি আপনার বাড়ি কাজ করে, তার শরীরে এই ঘামগুলো শুকানোর আগে আগে আপনাকে টাকা দিয়ে দিতে হবে। সে ব্যক্তি আল্লাহর ভয়ে, আল্লাহর ভয় করে, আল্লাহ জাহান্নামকে ভয় করে তার হকটা নষ্ট না করে তাকে সবকিছু ফিরিয়ে দিল। সে ব্যক্তি বলেছিল, আল্লাহ পাক, আপনি যদি জানেন আমি আল্লাহ, আপনি আল্লাহ, আপনার সন্তুষ্টর জন্য আমি, আপনি আল্লাহ, আপনি আল্লাহ, আমার আল্লাহ পাক, আমার মাওলা, আমার পরওয়ারদিগার, আপনি তো সব জানেন, আপনি আল্লাহ পাক, আমি আপনার বান্দা হয়ে আমি আপনার ভয়ে, আপনার জাহান্নামের ভয়ে আমি সে ব্যক্তিটাকে সবগুলো আমার রাখাল, সে ব্যক্তি যে আমি ধান বিক্রি করে রাখাল এবং গরু নিয়েছিলাম, সবকিছু আমি তাকে দিয়ে দিয়েছি। আল্লাহ পাক এই দোয়াটাকে কবুল করে নিয়ে, আমার আল্লাহ পাক এই দোয়াটাকে কবুল করে নিয়ে তার জীবনে গুনাহ খাতাকে ক্ষমা করে দিয়ে তার গোয়াল মুখটা সম্পূর্ণভাবে পরিষ্কার করে দিয়েছে। ও দুনিয়ার মুসলমানেরা, উম্মাত উম্মাদানি গণেরা, মনে রাখবেন, নেক আমল দ্বারাও আপনার আল্লাহ পাক জীবনের সাগীরাগুলো এমনি ক্ষমা করে দেবে। আপনি নামাজ পড়ে আল্লাহ পাক আপনার সাগীরা গুনাহগুলো ক্ষমা করে দেবে। আপনি যে সময় ভালো কাজ করবেন, আপনার সেই ভালো কাজের মাধ্যম দিয়ে আমার আল্লাহ পাক, ওয়ান আল্লাহ রাব্বুল আলামিন, দয়ালু আল্লাহ তাআলা আপনার জীবনে সাগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা।